নমস্কার। মুখ্যমন্ত্রীর আজকের একাধিক ঘোষণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মোস্টলি যে ঘোষণাগুলো করেছে তোমাদের জানাবো, একই সাথে তোমাদের কি কি সুবিধা দিচ্ছে সেটাও জানাবো। কি কি রয়েছে ভিডিওতে একটু যদি বলে রাখি তোমাদের, প্রথমেই এখানে বলে রাখি অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি তথ্য মুখ্যমন্ত্রী শেয়ার করেছে, সেটা জানাবো। টাকা দেওয়া নিয়ে কি আপডেট রয়েছে, আপনারা কবে টাকা পাবেন কি জানালো। একই সাথে অন্নপূর্ণার ভেরিফিকেশনও এই মুহূর্তে হচ্ছে, সেটাও জানা যাচ্ছে। কি ভেরিফিকেশান, কিভাবে ভেরিফিকেশন হবে, আপনার কি করতে হবে সেটা জানাবো। একই সাথে যুবশক্তি প্রকল্প নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছো, যুবশক্তি প্রকল্প কবে শুরু হতে চলেছে, ফর্ম ফিল আপ কোথা দিয়ে পাবে, সমস্ত আপডেট দেবো। ও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একই সাথে আয়ুষ্মান ভারত নিয়েও একাধিক মানুষের একাধিক বক্তব্য রয়েছে, কিছু নতুন ঘোষণা উঠে এসছে সেটা বলবো। একই সাথে বার্ধক্য ভাতা সবাই কি পাবে এবং বাকিদের জন্য কবে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত আপডেট দেব এই মুহূর্তে, সমস্ত ইনফরমেশান এবং আজকের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্তটা জানাবো। কাজেই তোমরা যদি পশ্চিমবঙ্গের এই সকল প্রকল্পের মধ্যে হতে পারে অন্নপূর্ণা যোজনা আপনি, কিংবা বার্ধক্য ভাতা, কিংবা আয়ুষ্মান ভারত, কিংবা যুবশক্তি, যে কোনো সম্পর্কেই জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। তো এখানে সবার প্রথমেই বলে রাখি যে বিষয়টা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা জানো JKS অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে জনকল্যাণ শিবির, যে আমরা যদি সার্চও করি দেখতে পারবো JKS, ঠিক আছে, JKS www.gov.in, এটা হচ্ছে জনকল্যাণ শিবিরের, পশ্চিমবঙ্গে যে নতুন জনকল্যাণ শিবির চলছে সেই শিবির সংক্রান্ত বিষয় বলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ওয়েবসাইট একটু ল্যাগ রয়েছে, তারপরে আমি দেখি খুলুক। আগে বলে রাখি যে প্রায় এই শিবিরে 3 দিন চলেছে। আমরা জানি যে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ প্রায় 1 কোটিরও বেশি আবেদন পড়ে গেছে এবং এখনও সবাই আবেদন করতে পারেনি। সেই কারণে কিন্তু অতিরিক্ত সময় বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রীর ঘোষণায়, যেখানে 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, 18 তারিখও কিন্তু এই ফর্মের জন্য ও জনকল্যাণমূলক শিবির থাকবে। যেখানে যেখানে ছিল 17 তারিখও কিন্তু থাকবে, আপনারা 18 তারিখও থাকবে, একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা কালকে গিয়েও সমস্ত কাজকর্ম করে নিতে পারবেন একই রকমভাবে। মানে 3 দিন ছিল 15, 16, 17, সেটাকে 18 করে দেওয়া হয়েছে। তারপরে অতিরিক্ত সুবিধাও বলে দেওয়া হয়েছে। কি সুবিধা? ধরুন আপনি অ্যাকচুয়ালি ফর্ম নিয়েছেন জনকল্যাণ শিবির থেকে, কিন্তু আপনি আবেদন করে দিয়ে উঠতে পারেননি 18 তারিখের মধ্যে, কোনো অসুবিধা নেই। তারপরেও আপনি এক সপ্তাহের মধ্যে 1 উইকের মধ্যে যদি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশনে যান, তাহলে সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার ফর্ম জমা দিতে পারবেন, কোনো অসুবিধা তাতে নেই, সরাসরি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। তো এই ক্ষেত্রে একটা বিষয় যে সুবিধা, আপনারা 18 তারিখ একদিন এক্সট্রা সময় পাচ্ছেন। এই যে এখানেও দেওয়া আছে দেখুন, জনকল্যাণ শিবিরের মেয়াদ আরও একদিন বাড়িয়ে দেওয়া হলো, আগামী 18/6/2026 তারিখ পর্যন্ত করে দেওয়া হলো। তো এখানেও আপনি নোটিশ পেয়ে যাচ্ছেন, আর এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে, শিবিরে কি কি হবে সেটা এখানে 18 তারিখও হবে, এবং কত কি রেজিস্ট্রেশন করেছে না করেছে স্কিমে, অনলাইনে যেগুলো উঠেছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এইবার এখানে বলে রাখি দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ইতিমধ্যে 80 লক্ষ মানুষের কাছে মাসিক 3000 টাকা অন্নপূর্ণা যোজনার দরুন সরকারি তহবিল থেকে দেওয়া হয়ে গেছে এই মাসে। মানে 80 লক্ষ মানুষের অলরেডি সমস্ত কাজ কমপ্লিট হয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি তহবিল থেকে 3000 টাকা সরকারি অনুদান দেওয়া হয়ে গেছে, যেটা মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে জানিয়েছেন। তার মানে 80 লাখ মানুষ কিন্তু পেয়ে গেছে। এখন হয়তো আপনি পাননি, এক্ষেত্রে অনেক জায়গায় শোনা যাচ্ছে, আপনারাও প্রশ্ন করছেন যে ফোনে ভেরিফিকেশন হবে, অনেকের জায়গায় হচ্ছে, বাড়ি গিয়ে ভেরিফিকেশন অনেক জায়গায় হচ্ছে, বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছে যে আপনার ফ্যামিলিতে কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, আপনার ফ্যামিলিতে কেউ এরকম রয়েছে কিনা সরকারি চাকরি করছে, এই সমস্ত খোঁজ খবর নিচ্ছে বাড়ি এসে। এবার এটা সত্য না মিথ্যে
এটা অনেকেই ডাউট রয়েছে, এটা তো হওয়ার কথা না, আমরা তো ডিক্লারেশন দিয়েছি। সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় হচ্ছে, কোনো কোনো জায়গায় হচ্ছে না। আমি সত্যি অনুরোধ করব সরকারের কাছেও যে যাতে এই যে প্রপার নিয়ম সব জায়গায় সর্বত্র একই নিয়ম যাতে লাগু থাকে, এবং সঠিকভাবে না জনকল্যাণমূলক শিবিরে গেলেও তোমরা অনেক জিনিস ক্লিয়ার জানতে পারবে না। একটা জনকল্যাণমূলক শিবির থেকে একরকম উত্তর দিচ্ছে, আরেক জায়গার থেকে অনেক রকম উত্তর দিচ্ছে। এটা আমরা লক্ষ্য করেছি, প্রথম দিন তো প্রচুর ঘটেছিল এটা, কারণ সুনির্দিষ্ট কোনো ডেটা নেই যে কে কিসের পরে কি করতে হবে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুল তথ্য প্রেরণ হচ্ছে, যার কারণে এটা নিয়ে সংশয় রয়েছে। কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু কিছু জায়গায় করছে, কিছু জায়গায় করছে না। আপনার যদি না হয় চিন্তার কোনো বিষয় নেই, আপনি অনলাইনে গিয়ে আবার ওটা ডাউনলোড করে, অনেকে বলছে যে প্রিন্ট আউট করে সেটাকে আবার ডকুমেন্ট সহ জমা দিতে হবে পঞ্চায়েতে, না, অনলাইন আবেদন করেছেন ওটাই যথেষ্ট। এগুলো করার কিছু বিষয় নেই, অফিসিয়ালি কোথাও বলা নেই। যদি হয়ে থাকে কোনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি করে থাকে তার ইচ্ছেকৃত করছে, অফিসিয়াল কোনো নিউজ নেই, অফিসিয়াল কোনো আপডেট নেই। অফিসিয়াল যে কোনো খুঁটিনাটি আপডেট কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো, কোনো মন গড়া কথা না, অফিসিয়াল তথ্য হলেই আপনাদের কিন্তু জানাবো। তো এইগুলোর সত্যতা এখনও যাচাই নেই, অনেকেই অনেক কিছু বলছে, অনেক জায়গা থেকে হচ্ছে, সবার ক্ষেত্রে হবে না, এটা বাস্তব নয়, ঠিক আছে। এবার বলে রাখি এখানে আয়ুষ্মান ভারত নিয়ে, আয়ুষ্মান ভারত নিয়ে অনেকের ডাউট রয়েছে যে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করছি। দেখুন, প্রথম বিষয়ে দিন শিবিরে গিয়ে অনেক কিছু ঘটেছে, অনেক জায়গায় প্রপার নিয়ম মানা হয়েছে, অনেক জায়গায় অনেক রকম সমস্যা হয়েছে। সেই কারণে আমি বলে দিই আসল বিষয়টা কি। আপনার যদি রেশন কার্ড, ঠিক আছে, রেশন কার্ড দেখেই কিন্তু এটা দেওয়া হচ্ছে। আপনার রেশন কার্ড যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলেই তো আপনি আবেদন করতে পারবেন। ডিজিটাল রেশন কার্ড না থাকলে আয়ুষ্মান ভারত পাবেনই না আপনি। প্রথম কথা, আপনার ডিজিটাল রেশন কার্ড নেই, ওখান থেকে আপনি বাদ হয়ে গেলেন। দ্বিতীয় কথা, রেশন কার্ডের ক্যাটাগরি। এবার রেশন কার্ডের ক্যাটাগরি যদি বলি, RKSY 1 বা RKSY 2 যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনারা এখনই জনকল্যাণ শিবিরে গিয়ে আপনারা ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। ফর্ম ফিল আপ কীভাবে করবেন আমি ভিডিও করেছি, প্রথম কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক, ওখান থেকে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারছেন। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্ম দিয়ে দেওয়া হবে ওখান থেকে। এবার ক্যাটাগরি যদি RKSY 1 বা 2 না হয়, তাহলে কিন্তু আপনাকে জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম দেবে না, হয়তো আপনাকেও দেয়নি। তখন যদি আপনার AAY হয়, SPPHH হয়, PHH হয়, তাহলে আপনাকে আশাকর্মী যেটা আছে, ঠিক আছে, আশাকর্মী যে আছে, এই আশাকর্মী আপনার বাড়িতে এসে আপনার জন্য ডিটেলসে ফর্ম ফিল আপ করবে। তার মানে এখান থেকে একটা বিষয় আমি ক্লিয়ার জানতে পেরেছি, আপনাদের অফিসিয়াল তথ্য না হলেও বলে দিই বিষয়টা, এটা অফিসিয়াল তথ্য না, এগুলো অফিসিয়াল তথ্য। এরপরে যেটা বলছি, যারা AAY, SPHH, PHH ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তারা কনফার্মলি প্রায় আয়ুষ্মান ভারত পাচ্ছে। যদি কেউ সরকারি চাকরি বা এই সমস্ত না থাকে, তাহলে কনফার্মলি তারা কিন্তু এই কার্ড পাচ্ছে। এবার এটা বাড়িতে ইনকাম ট্যাক্স দেয় নাকি, বা 8 লাখ টাকার কম যদি তাদের ইনকাম হয়, তাহলে কনফার্মলি প্রায় এরা এই ক্যাটাগরির পাচ্ছে। এবার এই ক্যাটাগরিকে একটু বড়লোক ক্যাটাগরির মধ্যে ফেলেছে, যে RKSY 1 এটা বড় লোকের রেশন কার্ড, এটা গরিবের রেশন কার্ড। যদিও আমার এলাকাও আমি অনেক দেখেছি যে রেশন কার্ড এরকম রয়েছে, যারা হয়তো প্রচুর ভালো অর্থ সম্পত্তি রয়েছে, তাদের ওই গরিবের কার্ড রয়েছে, যদিও কার্ড দেওয়ার সময় আগে সেরকমভাবে ঠিকঠাক হয়নি। যদিও এখন এই বাস্তব এই ক্যাটাগরি অনুযায়ী পাবেন এবং রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড না থাকলে পাবেনই না। আর এখান থেকেও পাবেন, সেটা হয়তো বিভিন্ন মানে নিরিখে আপনাদের কি হচ্ছে যাচাই পর্ব হবে, এবং তারপরে দরিদ্র যারা আছে, একটু গরিব পরিবারের, একটু মধ্যবিত্ত, সেই ধরনের একে বেছে নেওয়া হবে, ঠিক আছে। এবার যারা এই মেনলি এটাই রয়েছেন, তাদের ফর্ম ফিল আপ করতে হবে না, বাড়িতে আশাকর্মী আসবে, সেটাই বিভিন্ন জনকল্যাণমূলক শিবির থেকে ঘোষণা করা হয়েছে। এবার আপনি কোন ক্যাটাগরির অবশ্যই জানান, আপনি ফর্ম ফিল আপ করেছেন কিনা সেটাও জানান। আর যারা ফর্ম ফিল আপ করেননি, এই ক্যাটাগরি রয়েছে, তারা ফর্ম ফিল আপ করে নিন, ভিডিও আমি ডেসক্রিপশানে বা প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এবার বলে রাখি বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা নিয়ে অনেক কনফিউশন সৃষ্টি হয়েছে। প্রথম দিকে তো আমিই কনফিউজ ছিলাম, কেন অফিসিয়ালভাবে অনেক কিছু ঠিকভাবে পরিকাঠামো নেই, কারা পাবে। এখন যদি বলি বার্ধক্য ভাতা কারা পাবে, আপনি সোশ্যাল মিডিয়ায় 50টা ভিডিও দেখবেন, আলাদা আলাদা বলছে। কে বলছে 2 চাকা থাকলে পাবে না। হ্যাঁ, একটা নির্দিষ্ট রুল রেগুলেশন রয়েছে, কিন্তু সেটা সেন্ট্রালের রুলস। এবার সেন্ট্রালের রুলস আর পশ্চিমবঙ্গ সরকারের যে আগে বার্ধক্য ভাতা ছিল, তার রুলস এক নয়।
একই সাথে আপনাদের অনলাইনে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ বলেছিলাম, এখন ওয়েস্ট বেঙ্গলের করতে যাবেন, সেটা হবে না। সেটা কিন্তু বলেছে সেন্ট্রাল এবং রাজ্য জুড়েই বার্ধক্য ভাতা দেবে, সেই কারণে ওটাও কিন্তু সেন্ট্রালের বার্ধক্য ভাতা, কিন্তু সেটাকে ডিফারেন্ট করেছে, আমি জানি না কেন। সেইখানে অনলাইন ফর্ম ফিল আপ এখন সম্পূর্ণ বন্ধ আছে, অনলাইন ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন না। মানে পুরো পরিকাঠামোটা, সিস্টেমটা কোথাও না কোথাও ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি না, প্রপার এলিজিবল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি না। হয়তো আপনি যোগ্যই না, আপনি আবেদন করছেন, আপনি দৌড়াচ্ছেন, লাইন দিচ্ছেন, লাস্টে দেখছেন যে আপনি যোগ্যই না, কারণ আগে ক্লিয়ার না কারা পাবে কারা পাবে না। এখনও কাউকে বার্ধক্য ভাতা হচ্ছে, বার্ধক্য ভাতায় ক্লিয়ার না। এবার বার্ধক্য ভাতা যতটাও ক্লিয়ার, আয়ুষ্মান ভারতে ক্লিয়ার না কারা পাবে কারা পাবে না। ধরুন 100 জন হলে হয়তো 10 জন পাবে আয়ুষ্মান ভারত, কিন্তু সেটাও অ্যাকচুয়ালি কোনো এলিজিবল ক্রাইটেরিয়া প্রপারভাবে কিন্তু এই রাজ্যের জন্য গাইডলাইন সেরকমভাবে জারি হয়নি। এবার সেন্ট্রালের গাইডলাইন যদি থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে 2 চাকা 4 চাকা থাকলে পাওয়া যাবে না। অনেক ধরনের সিস্টেম ক্যাটাগরি ভাগ করা আছে। 10,000 টাকার ওপরে যদি মাসিক বেতন হয় তাহলে পাওয়া যাবে না, গাইডলাইন আছে কিন্তু রাজ্যের নেই। আবার অনেকেই বলছে রাজ্য আর কেন্দ্র বাইরে, যদিও প্রপার প্রত্যেকটা যোজনার ওয়েবসাইটের মধ্যে প্রপার এলিজিবল ক্রাইটেরিয়া লেখা দরকার, তাহলে বুঝতে পারবে এই মানুষটা যেটা আমার জন্য, আমি আবেদন করলে পেতেও পারি নাও পেতে পারি। এখন ধরো যারা যোগ্যই না তারাও আবেদন করছে, যেহেতু ক্লিয়ার নেই সমস্ত কিছু। একই সাথে এখানে বার্ধক্য ভাতার এসসি এবং এসটি এখন কিন্তু আবেদন চলছে। বার্ধক্য ভাতা শুধু আমি বলেছিলাম ফর্ম ফিল আপ যে জেনারেল হয়তো পরে বলে দেবে, তো এখন জেনারেলের কোনো অপশানই নেই। আপনারা এসসি এসটি বা এসসি যদি হন তাহলেই কিন্তু এই বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং অফলাইনেই ফর্ম ফিল আপ করতে পারবেন। অনলাইন এখন পুরোপুরি বন্ধ, অনলাইন ভবিষ্যতে খোলা হলে হবে, আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। কিন্তু জেনারেল যারা, তাদের ক্ষেত্রে কি হবে, এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে বিষয়টা বলেছেন, এ রাজ্যে সরকার যেটা বলছে যে সেন্ট্রালের সাথে কথা চলছে, সেন্ট্রালের সঙ্গে এই বিষয় নিয়ে কথা চলছে, এ সমস্তটা ক্লিয়ার কাট হয়ে গেলেই তাহলে কিন্তু জেনারেলদের জন্য বার্ধক্য ভাতা শুরু হবে আবেদন। আর যারা আগে পাচ্ছেন যেরকম সেরকম টাকা পেয়ে যাবেন। ক্লিয়ার করতে পেরেছি? জেনারেলের টাকা বন্ধ হচ্ছে না, যেমন পাচ্ছেন নতুন আবেদনটা সিলমোহর দিতে হবে সেন্ট্রালের থেকে যোগাযোগ করে, সেন্ট্রালের সঙ্গে কমিউনিকেশন করে সব ঠিকঠাক হলে আবার নতুন আবেদন শুরু হবে জেনারেলদের জন্য। আর যারা আগে পাচ্ছিলেন তারা পাবেন, আর যারা এসসি এসটি আছে তারা এখন আবেদন করতে পারছেন নতুন করে এসসি এসটি যারা আছে আবেদন করবেন। তা নিয়েও ভিডিও বানিয়েছি, কীভাবে আবেদন করবেন সেটার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবার বলে রাখি যুবশক্তি নিয়ে অতি প্রতীক্ষিত এক কোশ্চেন তোমাদের অনেকেরই, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে যুবশক্তির কি হলো, এত প্রকল্প হচ্ছে তার মধ্যে যুবশক্তি যে মাসিক 3,000 টাকা ভাতা বেকার যুবক যুবতীকে পশ্চিমবঙ্গের দেয়া হতো, যেটা আগের রাজ্য সরকার 1,500 টাকা করে দিত, এই রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 3,000 করে দেবে, সেটা কি দেবে না? এর প্রথম উত্তর বললি যে হ্যাঁ অবশ্যই দেবে। এখানে আবেদনের কথা যদি বলি, আবেদন কিন্তু এখনও শুরু হয়নি। হ্যাঁ, জনকল্যাণমূলক শিবিরেও শুরু হয়নি, সমস্ত কিছুর একটা প্রসিডিওর দরকার। আমার মনে হয় দেরিতে আসুক কিন্তু দুরুস্ত আসুক, হয়তো লেট হলে তো খুব বেশি লেট হওয়ার দরকার নেই, 15 দিন 10 দিন, এই মাস হলো না পরের মাসে, যেটা শোনা যাচ্ছে সরকার বলছে খুব তাড়াতাড়ি শুরু হবে। এবার কবে শুরু হবে সে নিয়ে কোনো গাইডলাইন এখনও নেই, যে পরের মাসেই শুরু হবে, অনেকে বলছে পরের মাস থেকে শুরু হবে, কিন্তু অফিসিয়াল কোনো গাইডলাইন নেই। শোনা যাচ্ছে যে জুলাই মাস থেকেই শুরু হবে, কিন্তু আবার বলছি এটা কোনো অফিসিয়াল গাইডলাইন নেই। বিন্দুমাত্র অফিসিয়াল গাইডলাইন পেলে আমি আপনাদের জানিয়ে দেব। তো এই হচ্ছে সমগ্র বিষয়, সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে যে আপডেট রয়েছে সমস্তটা জানালাম। পরবর্তীকালে কোনো রকম নতুন আপডেট পেলে আপনাদের জানাবো, এবং যে সমস্ত ফর্ম ফিল আপ আমি বললাম সেই সমস্ত ফর্ম ফিল আপ কীভাবে করবেন তা নিয়ে ভিডিও করেছি। প্রথম কমেন্টে বা এখানে এই স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন, এগুলোতে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।